রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা গ্রন্থের অন্তর্গত পট একটি গভীর তাৎপর্যপূর্ণ গদ্য রচনা। এখানে কবিগুরু মানুষের মনের সূক্ষ্ম অনুভূতি, চিন্তাভাবনা এবং ঘৃণাবিদ্বেষের মনস্তাত্ত্বিক প্রভাবকে প্রতীকধর্মীভাবে উপস্থাপনা করেছেন। একটি সাধারণ ঘটনার মধ্যে দিয়ে তিনি মানুষের অন্তর্জগতের একটি চিরন্তন সত্য প্রকাশ করেছেন। গল্পটা একটু মন দিয়ে শুনবেন। যে শহরে অভিরাম দেবদেবীর পট আঁকে, সেখানে কারো কাছে তার পূর্ব পরিচয় নেই। সবাই জানে সে বিদেশি। পট আঁকা তার চিরদিনের ব্যবসা। সে মনে ভাবে ধনী ছিলেন, ধন গিয়েছে, হয়েছে ভালো। দিন রাত দেবতার রূপ ভাবি, দেবতার প্রসাদে খাই, আর ঘরে ঘরে দেবতার প্রতিষ্ঠা করি। আমার এই মান কে কাটতে পারে? এমন সময় দেশের রাজমন্ত্রী মারা গেল। বিদেশ থেকে নতুন এক মন্ত্রীকে রাজা আদর করে আনলে। সেদিন তাই নিয়ে শহরে খুব ধুম। কেবল অভিরামের তুলি সেদিন চলল না। নতুন রাজমন্ত্রী, এই তো সেই কুড়িয়ে পাওয়া ছেলে, যাকে অভিরামের বাপ মানুষ করে নিজের ছেলের চেয়ে বেশি বিশ্বাস করেছিল। সেই বিশ্বাস হলো সিধকাঠি। তাই দিয়ে বুড়োর সর্বস্ব সে হরণ করল। সেই এলো দেশের রাজমন্ত্রী হয়ে। যে ঘরে অভিরাম পট আঁকে, সেই তার ঠাকুর ঘর। সেখানে গিয়ে হাত জোর করে বললে, এই জন্যই কি এতকাল রেখায় রেখায় রঙে রঙে তোমাকে স্মরণ করে এলাম? এতদিনে বর দিলে কি এই অপমান? এমন সময় রথের মেলা বসল। সেদিন নানা দেশের নানা লোক তার পট কিনতে এলো। সেই ভিড়ার মধ্যে এলো একটি ছেলে। তার আগে পিছে লোক লস্কর। সে একটি পট বেছে নিয়ে বললে, আমি কিনব। অভিরাম তার নফরকে জিজ্ঞেস করল, ছেলেটি কে? সে বলল, আমাদের রাজমন্ত্রীর একমাত্র ছেলে। অভিরাম তার পটের উপর কাপড় চাপা দিয়ে বললে, বেচব না। শুনে ছেলের আবদার আরও বেড়ে উঠল। বাড়িতে এসে সে খায় না, মুখ ভার করে থাকে। অভিরামকে মন্ত্রীর থলি ভরা মোহর পাঠিয়ে দিলেন। মোহর ভরা থলি মন্ত্রীর কাছে ফিরে এলো। মন্ত্রী মনে মনে বললে, এত বড় স্পর্ধা! অভিরামের উপর যতই উৎপাত হতে লাগলো, ততই সে মনে মনে বললে, এই আমার জিত। প্রতিদিন প্রথম সকালেই অভিরাম তার ইষ্টদেবতার একখানি করে ছবি আঁকে। এই তার পুজো, আর তার অন্য কোনো পুজো সে জানে না। একদিন দেখলে ছবি তার মনের মতো হয় না, কি যেন বদল হয়ে গেছে। কিছুতে তার ভালো লাগে না, তাকে যেন মনে মনে মারে। দিনে দিনে সেই সূক্ষ্ম বদল স্থূল হয়ে উঠতে লাগলো। একদিন হঠাৎ চমকে উঠে বললে, বুঝতে পেরেছি। আজ সে স্পষ্ট দেখলে, দিনে দিনে দেবতার মুখ মন্ত্রীর মুখের মতো হয়ে উঠছে। তুলি মাটিতে ফেলে দিয়ে বললে, মন্ত্রীরই জিত হলো। সেই দিনই পট নিয়ে গিয়ে মন্ত্রীকে অভিরাম বললে, এই নাও সেই পট, তোমার ছেলেকে দিও। মন্ত্রী বললে, কত দাম? অভিরাম বললে, আমার দেবতার ধ্যান তুমি কেড়ে নিয়েছিলে, এই পট দিয়ে সেই ধ্যান ফিরে নেব। মন্ত্রী কিছুই বুঝতে পারলে না। এটা হলো রবীন্দ্রনাথের ছোট গল্প লিপিকা। এবার এই রচনায় রবীন্দ্রনাথ মানুষের মনের গভীর সত্যকে অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরেছেন।
তিনি দেখিয়েছেন যে আমাদের যে মনে, মানে আমাদের মনের অন্তরে যে অনুভূতি সবসময় সবচেয়ে প্রবল হয়ে থাকে, সেটি বারবার আমাদের চিন্তায়, কল্পনায় ও দৃষ্টিতে ফিরে আসে। তাই যাকে আমরা মনে মনে সবচেয়ে বেশি ঘৃণা করি বা যার প্রতি বিদ্বেষ পোষণ করি, তারই প্রতিচ্ছবি যেন আমাদের মনের পটে বারবার ফুটে ওঠে। এর ফলে ঘৃণা ও প্রতিহিংসা অন্যের চেয়ে, মানে আমরা যাকে ঘৃণা করি তার চেয়ে বেশি আমাদের নিজের মনকেই বেশি অশান্ত, বিষণ্ণ ও অস্থির করে তোলে। রবীন্দ্রনাথ ঠাকুর তাই ইঙ্গিত করেছেন যে মানুষের প্রতি বিদ্বেষ, হিংসা ও ঘৃণা পোষণ না করে ক্ষমা, উদারতা ও সহমর্মিতা ও ভালোবাসার মনোভাব গড়ে তোলাই শ্রেয়। কারণ নির্মল ও শুভ চিন্তাই মানুষের মনকে শান্তি দেয় এবং জীবনকে সুন্দর ও অর্থবহ করে তোলে। শুভ স্নানযাত্রা। ভালো থাকবেন সবাই।